আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এর শিক্ষক হবেন, তারা নতুন সিলেবাসে পরীক্ষা দিবেন। তো এখানে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে ৬০ টি সাবজেক্টে মিলে একটি প্রশ্নের পরীক্ষা হবে এবং নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে। সেই সিলেবাসে আমরা দেখেছি যে সেখানে ১০ টি অধ্যায় আছে। ১০ টি অধ্যায় থেকে ১০ সেট প্রশ্ন হবে। সবগুলোরই অ্যান্সার দিতে হবে। তো বড় একটি সিলেবাস। তো এখানে দেখলাম যে আপনাদের এমনভাবে তৈরি করা হচ্ছে যে আপনারা অনেক বিষয় সম্পর্কে ধারণা লাভ করবেন। অনেক সময় ফেসবুকে আমরা পোস্ট দেখে থাকি যে কেউ মনে করেন যে ইংরেজির টিচার, সে ম্যাথমেটিক্স পড়ায়। তো এটা নিয়ে অনেকেই বিভিন্ন খারাপ মন্তব্য করে যে সে ইংরেজির টিচার, সে কেন ম্যাথ পড়াবে? আসলে বিষয়টা এমন না। আপনার যদি স্কিল থাকে তাহলে এইগুলো কোনো বিষয় না। আপনি সেটা পড়াতে পারেন। যেমন আমি নিজেও অন্য সাবজেক্টের টিচার, তারপরেও কিন্তু আমি ম্যাথমেটিক্স, তারপরে ইংরেজি এইগুলো মোটামুটি পড়িয়ে থাকি। কারণ আমার এই বিষয়গুলোতে ভালো ধরনের স্কিল আছে। এটা হচ্ছে এখানে যে ১০ টি অধ্যায় আছে, এই অধ্যায়গুলো বিশ্লেষণ করে দেখলাম যে এখানে হিউজ পরিমাণ পড়াশোনা। তো এই হিউজ পরিমাণ পড়াশোনাটাকে সহজে গুছিয়ে কনসাইজ করে কিভাবে অল্প সময়ের ভিতরে প্রিপারেশনটা নেয়া যায়, সেজন্যই আমরা একটি কোর্স চালু করেছি। এখানে সবকিছু তথ্য আছে। আরো তথ্য আমাদের ইউটিউব চ্যানেল রাজুস অনলাইন স্কুল থেকে আপনারা অনেক তথ্য পেতে পারেন। আমরা যে ব্যাচটা চালু করতে যাচ্ছি, তো সেখানে আমরা কি আপনাদের সার্ভিস দিয়ে থাকি। এখানে যেমন আপনারা একটা সাজেশন পাবেন, কমন উপযোগী সাজেশন, এবং হচ্ছে লেকচার শিট পাবেন। লেকচার শিট আপনাদের পিডিএফ ফাইল দেয়া হবে। বিভিন্ন বই থেকে এইগুলো ভালো ইনফরমেশন সংগ্রহ করে আপনাদের জন্য তৈরি করা হচ্ছে। এবং হচ্ছে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে লাইভ ক্লাস, প্রয়োজনে রেকর্ড ক্লাস সবই হতে পারে। আমরা এখন আমাদের সাজেশনটা দেখব। এটা হচ্ছে আমাদের সাজেশন। এখানে ১০ টি অধ্যায়ের প্রশ্নগুলো আছে। তো এখানে আমি একটু শেয়ার করি। ১ম ইউনিট রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি। সেখান থেকে আমরা ৯ টি প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলোর মাঝে অনেক কিছু শেখার আছে। আমাদের ২য় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান, এখানেও ৫ টা প্রশ্ন আমরা রেখেছি। সমাজবিজ্ঞানের পরিচয়, এখানে আমাদের ৬০ টি প্রশ্ন আছে। এভাবে ইউনিট 4 আছে সমাজকর্ম ও সামাজিক সমস্যা, এখানে আছে ৬ টি প্রশ্ন। ইকোনমিক্স, এখানে রাখা হয়েছে ৯ টি প্রশ্ন। এভাবে আমাদের সাজেশনটা তৈরি করা হয়েছে। এখানে প্রায় ৮০ টার মতো প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোতে যেটা বুঝলাম যে আপনাদের সব বিষয় সম্পর্কেই মূলত একটা ওভারঅল ধারণা রাখতে হবে। অনেকটা বিসিএস এর মতো। যা আমরা শুরু করতে যাচ্ছি, এটা আমাদের মে মাসের ১ থেকে ৫ তারিখের ভিতরে আমাদের সবকিছু শুরু হয়ে যাবে। তো আপনারা ভর্তি হতে চাইলে ভর্তি হতে পারেন। ধন্যবাদ সবাইকে।